হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আবারও চলে এলাম একটি নতুন জব বিজ্ঞপ্তির আপডেট নিয়ে। আজ আমরা দেখে নেব কিছু রেপুটেড বাছাই করা ইংলিশ মিডিয়াম স্কুল থেকে প্রকাশিত হওয়া শিক্ষক, শিক্ষিকা এবং শিক্ষাকর্মী নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তির আলোচনা। অর্থাৎ আমরা আজ এই ভিডিওর মাধ্যমে জানব কোন কোন স্কুল থেকে বিজ্ঞপ্তিগুলো প্রকাশিত হয়েছে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী থাকছে, কোন কোন পোস্টে রিক্রুট করা হচ্ছে এবং আপনারা কিভাবে অ্যাপ্লাই করবেন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। দেখুন, আমরা সরাসরি চলে এলাম অফিসিয়াল বিজ্ঞপ্তিতে। বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে দিল্লি পাবলিক সেকেন্ডারি স্কুল থেকে, যেটা কিন্তু রয়েছে দিল্লি পাবলিক ইন্টারন্যাশনাল স্কুল অর্গানাইজেশনের কিন্তু একটা ইউনিট, যেটার অ্যাড্রেস রয়েছে দেখুন এয়ারফোর্স রোড। এক্ষেত্রে অফিসিয়াল কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছেন এবং এখানে মেল অ্যাড্রেস দেখতে পাচ্ছেন। সাথে কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, আপনারা চাইলে এগুলো ভিজিট করতে পারেন। দেখুন এক্ষেত্রে রেফারেন্স নাম্বার মেনশন করা রয়েছে এবং ডেট অফ নোটিফিকেশন দেখতে পাচ্ছেন 10ই জানুয়ারি 2025 কিন্তু বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। দেখুন কি বলা রয়েছে, উই আর হায়ারিং বলে মেনশন করা রয়েছে। প্রথম পোস্ট কি রয়েছে দেখিনি আমরা। দেখুন প্রথম পোস্ট রয়েছে পিপিআরটিএস অথবা এনটিটিএস পোস্ট, যেক্ষেত্রে স্যালারি থাকছে কিন্তু আপনাদের 18 থেকে 20,000 টাকা। তারপরে থাকছে পিআরটি পোস্ট, এক্ষেত্রে দেখুন সাবজেক্ট মেনশন করা রয়েছে কি, প্রথম ইংলিশ, তারপরে হিন্দি, ম্যাথামেটিক্স, সায়েন্স, সোশ্যাল সায়েন্স এবং আইটি। এক্ষেত্রে আপনাদের স্যালারি থাকছে কিন্তু 18 থেকে 20,000 টাকা। তারপরের পরবর্তী পোস্ট রয়েছে দেখুন টিজিটি পোস্ট, এক্ষেত্রে সাবজেক্ট মেনশন করা রয়েছে প্রথম সাবজেক্ট ইংলিশ, তারপরে হিন্দি, সংস্কৃত, ম্যাথামেটিক্স, সায়েন্স, সোশ্যাল সায়েন্স এবং আইটি। এক্ষেত্রে আপনাদের স্যালারি থাকছে 25 থেকে কিন্তু 30,000 টাকা। তারপরে রয়েছে দেখুন অ্যাক্টিভিটি টিচার, এক্ষেত্রে আপনাদের কোন কোন পোস্টে রিক্রুট করা হচ্ছে, মিউজিক, ডান্স, আর্ট অ্যান্ড ক্রাফট, পিইটি। এক্ষেত্রে কিন্তু স্যালারি থাকছে আপনাদের 18 থেকে 20,000 টাকা। তারপরে দেখুন রয়েছে আদার পজিশন বলে, এক্ষেত্রে কি পোস্ট রয়েছে, ওয়ার্ডেন, অ্যাকাউন্ট্যান্ট, এক্ষেত্রে কিন্তু আপনাদের স্যালারি থাকছে 18 থেকে 20,000 টাকা। দেখুন এক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট বলা রয়েছে, প্রত্যেকটা পোস্টের জন্য কিন্তু একটা করেই ভ্যাকান্সি রয়েছে। চলুন তারপরে ইম্পর্টেন্ট ডকুমেন্টগুলো দেখে নিই। দেখুন এক্ষেত্রে প্রি রিকোয়ারসাইড বলা রয়েছে, অর্থাৎ এক্ষেত্রে আপনাদের কোয়ালিফিকেশন, এক্সপিরিয়েন্স, স্যালারি ডিটেলস সব পেয়ে যাচ্ছেন। দেখুন কোয়ালিফিকেশন কি বলা হচ্ছে, আপনাদের অবশ্যই অ্যাজ পার সিবিএসসি নর্মসের মাধ্যমে কিন্তু আপনাদের রিক্রুট করা হচ্ছে, অর্থাৎ সিবিএসসির কোয়ালিফিকেশন কিন্তু এখানে মেনশন করা হয়েছে। তারপরে দেখুন রয়েছে এক্সপিরিয়েন্স মেনশন করা, আপনাদের কি বলা হয়েছে, মিনিমাম কিন্তু একটা 3 বছরের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে সিবিএসসি স্কুলের। তাছাড়া দেখুন আইসিটি স্কিল আপনাদের কিন্তু চাওয়া হয়েছে, আইসিটি মানে আপনাদের কিন্তু কম্পিউটারের নলেজ থাকতে হবে। তারপরে দেখুন স্যালারি কি বলা হয়েছে, অ্যাজ পার কোয়ালিফিকেশন এবং এক্সপিরিয়েন্স, অর্থাৎ আপনাদের কোয়ালিফিকেশন এবং এক্সপিরিয়েন্সের উপরে কিন্তু আপনাদের স্যালারি নির্ধারিত হবে। তারপরে দেখুন ইম্পর্টেন্ট পয়েন্ট কি বলা রয়েছে, যারা আউটস্টেশন ক্যান্ডিডেট হবেন তাদের জন্য কিন্তু ফ্রি ফুড থাকবে এবং টুইন শেয়ারিং কিন্তু অ্যাকোমোডেশন আপনারা পেয়ে যাবেন। এবার কিভাবে আপনারা অ্যাপ্লাই করবেন দেখুন সেটা মেনশন করা রয়েছে, আপনারা মেল করতে পারেন বা হোয়াটসঅ্যাপ করতে পারেন আপনাদের সিভি অর রিজিউম, সাথে কিন্তু অবশ্যই আপনাদের যেন কালার ফটোগ্রাফ থাকে। এক্ষেত্রে দেখুন মেনশন করা রয়েছে যারা শুধুমাত্র শর্টলিস্টেড হবেন তাদেরকেই কিন্তু ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে। আর একটা ভালো ইম্পর্টেন্ট পয়েন্ট দেখুন বলা রয়েছে যে ওয়ান সাইড শর্ট রুট ট্রেন অথবা বাসের ফেয়ার কিন্তু প্রোভাইড করা হবে ফর ইন্টারভিউ অ্যাটেন্ড করার জন্য। দেখুন এক্ষেত্রে আপনারা ফুল অ্যাড্রেস দেখতে পাচ্ছেন, এয়ারফোর্স রোড, ফোলাদি, রাজস্থান 342301। এক্ষেত্রে অফিসিয়াল ওয়েবসাইট দেখতে পাচ্ছেন এবং অফিসিয়াল মেল দেখতে পাচ্ছেন এবং কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছেন। তো আপনারা যারা ইন্টারেস্টেড আছেন এই অফিসিয়াল মেলের মাধ্যমে বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে কিন্তু আপনারা অ্যাপ্লাই করে নেবেন। চলুন এবার পরবর্তী বিজ্ঞপ্তিটি দেখে নেওয়া যায়। দেখুন পরবর্তী বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে ডিসিএম এন্টারপ্রেনিওর স্কুল। দেখুন এক্ষেত্রে কি বলা হয়েছে, দেখুন এক্ষেত্রে বলা রয়েছে ফ্রম ক্যারাডেল টু দ্য কর্পোরেট। অ্যাড্রেস কি রয়েছে দেখুন, রাজগুরুনগর, লুধিয়ানাতে। দেখুন কি বলা হয়েছে, উই আর হায়ারিং বলে কিন্তু মেনশন করা রয়েছে। একে একে আমরা সমস্ত পোস্ট দেখে নেব, তবে এক্ষেত্রে বলে রাখি এক্ষেত্রে কিন্তু ওয়াক ইন ইন্টারভিউ হচ্ছে। তো আপনারা যারা ওয়াক ইন ইন্টারভিউতে পার্টিসিপেট করতে পারবেন তারাই কিন্তু অ্যাপ্লাই করবেন। চলুন বাদবাকি ডিটেলস কি বলা রয়েছে দেখে নেওয়া যাক। দেখুন প্রথমে এক্ষেত্রে ওয়াক ইন ইন্টারভিউয়ের ডেট অ্যান্ড টাইমটা আপনারা দেখে নিন। এক্ষেত্রে দেখুন 19শে জানুয়ারি 2025 কিন্তু আপনাদের ওয়াক ইন ইন্টারভিউ হবে। সময় রয়েছে দেখুন সকাল 10টা থেকে কিন্তু দুপুর 1টার মধ্যে আপনাদেরকে রিপোর্ট করতে হবে, তাহলে কিন্তু আপনারা ওয়াক ইন ইন্টারভিউতে পার্টিসিপেট করতে পারবেন। চলুন এবার কোন কোন পোস্টে রিক্রুট করা হচ্ছে সেগুলো আমরা একটু দেখে নিই।
দেখুন প্রথম পোস্ট রয়েছে একাডেমিক কোঅর্ডিনেটর। এক্ষেত্রে আপনাদের এলিজিবিলিটি কি বলা হয়েছে, অবশ্যই আপনাকে কিন্তু পোস্ট গ্রাজুয়েট হয়ে থাকতে হবে এবং সাথে কিন্তু বিএড করে থাকতে হবে। এক্ষেত্রে দেখুন এক্সপিরিয়েন্সের কথাও কিন্তু বলা রয়েছে, মিনিমাম কিন্তু আপনার একটা 10 বছরের ওয়ার্ক এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে। তার পরবর্তী পোস্ট দেখুন পিজিটি। এক্ষেত্রে কিন্তু সাবজেক্ট মেনশন করা রয়েছে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথামেটিক্স, ফিজিক্যাল এডুকেশন এবং ইংলিশ। এলিজিবিলিটি কি বলা রয়েছে দেখুন, অবশ্যই আপনাকে পোস্ট গ্রাজুয়েট হয়ে থাকতে হবে, সাথে কিন্তু বিএড করে থাকতে হবে এবং মিনিমাম আপনার কিন্তু একটা 5 বছরের ওয়ার্ক এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে। তার পরবর্তী পোস্ট দেখুন টিজিটি পোস্ট। এক্ষেত্রে সাবজেক্ট রয়েছে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি ফর গ্রেড 9 or 10, অর্থাৎ ক্লাস 9-10 জন্য কিন্তু আপনাদের রিক্রুট করা হবে। তাছাড়া দেখুন সায়েন্স পোস্টে রিক্রুট করা হবে, সেক্ষেত্রে কিন্তু ক্লাস 6 থেকে 8 জন্য আপনাদের রিক্রুট করা হবে। তারপরে দেখুন আরও মেনশন করা রয়েছে সোশ্যাল সায়েন্স, ইংলিশ, হিন্দি, সংস্কৃত এবং কম্পিউটার। এক্ষেত্রে আপনার কিন্তু কোয়ালিফিকেশান চাওয়া হচ্ছে, অবশ্যই আপনাকে পোস্ট গ্রাজুয়েট করে থাকতে হবে এবং সাথে কিন্তু বিএড করে থাকতে হবে, তবে সিটেট কিন্তু আপনাদেরকে কোয়ালিফাইড করে থাকতে হবে। দেখুন এক্ষেত্রে কিন্তু মেনশন করা রয়েছে অবশ্যই আপনাকে সিটেট কোয়ালিফাইড করতে হবে এবং কোয়ালিফিকেশানের পাশাপাশি দেখুন এক্সপিরিয়েন্সও বলা রয়েছে, মিনিমাম আপনার কিন্তু একটা 5 বছরের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে। এর পরবর্তী পোস্ট দেখুন পিআরটি। এক্ষেত্রে দেখুন সাবজেক্ট মেনশন করা রয়েছে হিন্দি, ইংলিশ, সায়েন্স, ম্যাথ এবং সোশ্যাল সায়েন্স এবং কম্পিউটার। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি বলা হয়েছে দেখুন, আপনাকে অবশ্যই গ্র্যাজুয়েশন পাস করে থাকতে হবে, অর্থাৎ গ্র্যাজুয়েট হয়ে থাকতে হবে, সাথে কিন্তু বিএড এবং মিনিমাম 3 থেকে কিন্তু 5 বছরের একটা ওয়ার্ক এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে। তারপরে দেখুন পিপিআরটি অর্থাৎ প্রি প্রাইমারি টিচার। এক্ষেত্রে কিন্তু এলিজিবিলিটি বলা হয়েছে আপনাকে গ্র্যাজুয়েট হয়ে থাকতে হবে, সাথে বিএড করে থাকতে হবে, প্লাস এনটিটি কোর্স কিন্তু আপনাদেরকে করে থাকতে হবে। এক্ষেত্রেও আপনাদের দেখুন এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে, মিনিমাম 3 থেকে 5 বছরের কিন্তু একটা এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে। তারপরে দেখুন পরবর্তী পোস্ট রয়েছে কেমব্রিজ এডুকেটর। সেক্ষেত্রে আপনার সাবজেক্ট রয়েছে ইংলিশ, ম্যাথামেটিক্স, সায়েন্স, গ্লোবাল পার্সপেক্টিভস এবং আইটি। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি বলা হয়েছে, অবশ্যই আপনাকে পোস্ট গ্রাজুয়েট হয়ে থাকতে হবে এবং মিনিমাম 3 থেকে কিন্তু 5 বছরের একটা ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকলেই আপনি অ্যাপ্লাই করতে পারবেন। দেখুন এক্ষেত্রে কিছু আদার পোস্টও মেনশন করা রয়েছে, তার মধ্যে রয়েছে কি কেরিয়ার কাউন্সিলর, ক্লিনিক্যাল কাউন্সিলর, লাইব্রেরিয়ান, ফরেন ল্যাঙ্গুয়েজ টিচার এক্সেট্রা। এর মধ্যে এলিজিবিলিটি কি বলা রয়েছে দেখুন, আপনাকে গ্র্যাজুয়েট হয়ে থাকতে হবে এই সাবজেক্টে, সাথে কিন্তু বিএড করে থাকতে হবে এবং মিনিমাম কিন্তু আপনার 3 থেকে 5 বছরের একটা এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে। তার পরবর্তী পোস্ট রয়েছে দেখুন এনসিসি ট্রেনার। এক্ষেত্রে এলিজিবিলিটি কি বলা হয়েছে, এনসিসি সার্টিফিকেট থাকলেই কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন। তারপরে রয়েছে দেখুন অ্যাডমিনিস্ট্রেশনের জন্য পোস্ট। সেক্ষেত্রে কিন্তু সিনিয়র অ্যাডমিন ম্যানেজমেন্ট, আইটি ম্যানেজার, এইচআর ম্যানেজার, ট্রান্সপোর্ট ইনচার্জ এক্সেট্রা পদে কিন্তু আপনাদেরকে রিক্রুট করা হচ্ছে। তারপরে দেখুন আদার পোস্ট বলে মেনশন করা রয়েছে অ্যাডমিশন কাউন্সিলর, হাউসকিপিং সুপারভাইজার, মার্কেটিং এক্সিকিউটিভ এবং টেলিকলার। এই পোস্টগুলোতেও কিন্তু আপনাদের রিক্রুট করা হচ্ছে। দেখুন এবার যারা যারা ইন্টারেস্টেড আছেন এই পোস্টগুলোতে অ্যাপ্লাই করবার জন্য, তাদেরকে কিন্তু ওই নির্দিষ্ট ডেট টাইমে স্কুলের লোকেশনে পৌঁছে যেতে হবে এবং সেখান থেকে একটি ফর্ম প্রোভাইড করা হবে, যেটা সকাল 9টা থেকে বিকেল 3টের মধ্যে কিন্তু আপনাদেরকে কালেক্ট করে নিতে হবে স্কুলের ফ্রন্ট অফিস থেকে, করে নিয়ে আপনাদেরকে কিন্তু সাবমিট করতে হবে। সেক্ষেত্রে কিন্তু ওয়াক অ্যান্ড ইন্টারভিউ এর পাশাপাশি যদি এরা চায় সেক্ষেত্রে কিন্তু রিটেন টেস্ট বা ডেমো এবং পার্সোনাল ইন্টারভিউ এগুলো কিন্তু হতে পারে। স্যালারি কী রয়েছে, স্যালারি দেখুন নো বার ফর ডিজার্ভিং ক্যান্ডিডেটস, অর্থাৎ আপনি আপনার এক্সপিরিয়েন্স কোয়ালিফিকেশান অনুযায়ী যে কোনো স্যালারি দিতে বলতে পারেন, সেটা আলোচনার মাধ্যমে নির্ধারিত হবে। এক্ষেত্রে দেখুন অফিসিয়াল মেল অ্যাড্রেস মেনশন করা রয়েছে এবং অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার মেনশন করা রয়েছে। আপনারা কিন্তু চাইলে এই হোয়াটসঅ্যাপ এবং অফিসিয়াল মেলের মাধ্যমে কিন্তু কন্ট্যাক্ট করে বাদবাকি ডিটেলস জেনে নিতে পারেন। দেখুন এক্ষেত্রে ফুল অ্যাড্রেস দেওয়া রয়েছে, কি বলা হয়েছে রাজগুরুনগর লুধিয়ানাতে রয়েছে। তো আপনারা যারা যারা ইন্টারেস্টেড আছেন আপনারা অ্যাপ্লাই করে নেবেন। চলুন এবার পরবর্তী বিজ্ঞপ্তিটি দেখে নেওয়া যাক। দেখুন পরবর্তী বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে পাটিল পাবলিক স্কুল থেকে। এক্ষেত্রে উই আর হায়ারিং বলে মেনশন করা রয়েছে। দেখুন আর পাটিল পাবলিক স্কুল অ্যান্ড জুনিয়র কলেজ মর্শিতে রয়েছে। কোন কোন ক্লাস রয়েছে এক্ষেত্রে, প্লেগ্রাউন্ড থেকে শুরু করে কিন্তু ক্লাস 12 পর্যন্ত এক্ষেত্রে রয়েছে স্কুলে। দেখুন এক্ষেত্রে কিন্তু অফিসের অ্যাড্রেসও দেওয়া রয়েছে, কোথায় রয়েছে, বালাজি মন্দির, পাটিল কলোনি, মর্শিতে। দেখুন টাইমও কিন্তু মেনশন করা রয়েছে, সকাল 11টা থেকে কিন্তু দুপুর 2টো। এক্ষেত্রে অফিসিয়াল মোবাইল নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছেন আপনারা। কোনো রকম কোয়ারি থাকলে কিন্তু আপনারা এগুলোতে কন্ট্যাক্ট করবেন। চলুন আগে বাদবাকি ডিটেলসগুলো জেনে নিই, তারপরে দেখবেন আপনারা কীভাবে অ্যাপ্লাই করবেন। দেখুন এক্ষেত্রে বলা রয়েছে অ্যাপ্লিকেশন ইনভাইট এলিজিবল ক্যান্ডিডেট 2025-26 সেশনের জন্য কিন্তু
দেখুন প্রথমে মেনশন করা হয়েছে স্কুল টিচার রিক্রুট করা হবে অল সাবজেক্টের জন্য 2025-26 সেশনের জন্য। একে একে আমরা দেখে নিই কোন কোন পোস্টে রিক্রুট করা হচ্ছে এবং এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী চাওয়া হয়েছে। দেখুন এক্ষেত্রে পোস্ট নেম অনুযায়ী কোয়ালিফিকেশন এবং নাম্বার অফ ভ্যাকান্সি কিন্তু মেনশন করা রয়েছে। প্রথম পোস্ট দেখুন রয়েছে প্রাইমারি আর সেকেন্ডারি টিচার। এক্ষেত্রে সাবজেক্ট মেনশন করা রয়েছে ইংলিশ এবং এসএসটি। কোয়ালিফিকেশন বলা হয়েছে BA MA সাথে কিন্তু ডিএড অথবা বিএড করে থাকতে হবে। এক্ষেত্রে কিন্তু 3টে ভ্যাকান্সি রয়েছে। তার পরবর্তী পোস্ট দেখুন প্রাইমারি আর সেকেন্ডারি টিচারের মধ্যে সাবজেক্ট রয়েছে হিন্দি এবং ম্যাথামেটিক্স। এক্ষেত্রেও কিন্তু আপনার কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে BA MA সাথে কিন্তু ডিএড বা বিএড করে থাকলেই আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এক্ষেত্রে ভ্যাকান্সি রয়েছে কিন্তু 3টে। তার পরবর্তী পোস্ট রয়েছে প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি টিচার ফর ম্যাথামেটিক্স এবং সায়েন্স। এক্ষেত্রে আপনার কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে BSc আর MSc উইথ বিএড আর ডিএড করে থাকলেই কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এক্ষেত্রেও কিন্তু ভ্যাকান্সি রয়েছে 3টে। তারপরে দেখুন কম্পিউটার টিচার। এক্ষেত্রে আপনার কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে BSc ইন কম্পিউটার, MSc আর BC ইন কম্পিউটার করে থাকলেই আপনি অ্যাপ্লাই করতে পারবেন। দেখুন এক্ষেত্রে 2টো ভ্যাকান্সি রয়েছে। তারপরে দেখুন রয়েছে স্পোর্টস টিচার। এক্ষেত্রে আপনার কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে BPEড অথবা MPEড করে থাকলেই আপনি অ্যাপ্লাই করতে পারবেন। টোটাল নাম্বার অফ পোস্ট কিন্তু রয়েছে 1টা। তারপরে দেখুন রয়েছে লাইব্রেরিয়ান পোস্ট। এক্ষেত্রে আপনার কোয়ালিফিকেশান বলা হয়েছে আপনাকে গ্র্যাজুয়েট হয়ে থাকতে হবে অথবা ডিগ্রি আর ডিপ্লোমা করে থাকতে হবে লাইব্রেরি সায়েন্সে। চলুন এবার পরবর্তী ডিটেলস কী বলা রয়েছে দেখে নেওয়া যাক। দেখুন পরবর্তী ডিটেলস রয়েছে মিউজিক অ্যান্ড ডান্স টিচার। এক্ষেত্রে কিন্তু কোনো কোয়ালিফিকেশান মেনশন করা নেই, তবে এক্ষেত্রে পোস্ট রয়েছে কিন্তু 1টি। তারপরে রয়েছে দেখুন ক্লার্ক পোস্ট। এক্ষেত্রে কিন্তু যে কোনো গ্র্যাজুয়েট বা এনি গ্র্যাজুয়েট আন্ডার গ্র্যাজুয়েট ইন কম্পিউটার নলেজ হলেই কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন, অর্থাৎ আপনি HS পাস করে থাকলেও কিন্তু আপনি কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। এক্ষেত্রে কিন্তু ভ্যাকান্সি রয়েছে 1টা পোস্ট। তো আপনারা কিভাবে অ্যাপ্লাই করবেন, এই উপরোক্ত হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু আপনাদের আপডেটেড রিজিউম সহ ইম্পর্টেন্ট ডকুমেন্ট সেন্ড করে দিতে হবে। যারা যারা ইন্টারেস্টেড আছেন তারা কিন্তু অ্যাপ্লাই করে দেবেন সকাল 11টা থেকে দুপুর 2টোর মধ্যে। তাছাড়া আপনারা চাইলে হার্ড কপিও সেন্ড করতে পারেন। সেক্ষেত্রে অফিসিয়াল অ্যাড্রেস কিন্তু এখানে মেনশন করা রয়েছে। এই অ্যাড্রেসে কিন্তু আপনাদের ডিটেলস সেন্ড করে অ্যাপ্লাই করে নিতে হবে। চলুন এবার পরবর্তী বিজ্ঞপ্তিটি দেখে নেওয়া যাক। দেখুন পরবর্তী বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে JA ইন্টারন্যাশনাল স্কুল থেকে, যেটা একটি সিনিয়র সেকেন্ডারি অর্থাৎ 10+2 ইংলিশ মিডিয়াম কো এডুকেশনাল স্কুল, যেটা কিন্তু অ্যাফিলিয়েটেড রয়েছে CBSE অ্যাফিলিয়েটেড। দেখুন এক্ষেত্রে ভ্যাকান্সি বলা হয়েছে 2025-26 সেশনের জন্য কিন্তু রিক্রুট করা হচ্ছে। চলুন আমরা দেখে নিই কোন কোন পোস্টে রিক্রুট করা হচ্ছে এবং তাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী বলা রয়েছে। দেখুন এক্ষেত্রে কিন্তু পোস্ট ওয়াইজ সাবজেক্ট এবং কোয়ালিফিকেশন এবং এক্সপিরিয়েন্স মেনশন করা রয়েছে। প্রথম পোস্ট রয়েছে দেখুন মাদার টিচার। সেক্ষেত্রে সাবজেক্ট রয়েছে প্রি প্রাইমারি সেকশনের জন্য ফাউন্ডেশন স্টেজের জন্য কিন্তু রিক্রুট করা হবে। কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে আপনাকে কিন্তু গ্র্যাজুয়েট হয়ে থাকতে হবে অথবা NTT সাথে কিন্তু DLED করে থাকতে হবে এবং গুড কমিউনিকেশন স্কিল থাকতে হবে, তাহলেই কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন। তবে ফিমেল ক্যান্ডিডেট কিন্তু অনলি, অর্থাৎ এই পোস্টের জন্য কিন্তু শুধুমাত্র ফিমেল ক্যান্ডিডেটই অ্যাপ্লাই করতে পারবেন, কোনো রকম মেল ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারবেন না। পরবর্তী পোস্ট রয়েছে দেখুন PRT। এক্ষেত্রে দেখুন সাবজেক্ট মেনশন করা রয়েছে ইংলিশ, সোশ্যাল সায়েন্স, ম্যাথামেটিক্স এবং সায়েন্স। কোয়ালিফিকেশন বলা হচ্ছে অ্যাজ পার CBSE নর্মস। তবে এক্ষেত্রেও শুধুমাত্র ফিমেল ক্যান্ডিডেটই অ্যাপ্লাই করতে পারছেন, কোনো রকম মেল ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারবেন না। তারপরে দেখুন পরবর্তী পোস্ট রয়েছে ফ্রন্ট ডেস্ক ম্যানেজার আর রিসেপশনিস্ট। এক্ষেত্রে কিন্তু আপনার মিনিমাম 2 বছরের একটা এডুকেশনাল সেক্টরের এক্সপিরিয়েন্স থাকলেই আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এক্ষেত্রেও কিন্তু শুধুমাত্র ফিমেল ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারছেন, কোনো রকম কিন্তু মেল ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারবেন না। তারপরে দেখুন রয়েছে ডান্স এবং যোগা টিচার। এক্ষেত্রে শুধুমাত্র ফিমেল ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারবেন, কোনো কোয়ালিফিকেশন অথবা সাবজেক্ট কিন্তু এখানে মেনশন করা নেই। তারপরে রয়েছে দেখুন স্পোর্টস টিচার। এক্ষেত্রে কিন্তু ব্যাচেলার ডিগ্রি করে থাকতে হবে ফিজিক্যাল এডুকেশন অর্থাৎ BPEড করে থাকতে হবে বা রিলেটেড ফিল্ডের কোয়ালিফিকেশন থাকলেই কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন। তারপরে রয়েছে দেখুন অ্যাডমিন ইনচার্জ। এক্ষেত্রেও কিন্তু অ্যাটলিস্ট আপনার 2 বছরের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে এডুকেশন ইনস্টিটিউশনের, তাহলেই কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন। তো আপনারা যারা যারা ইন্টারেস্টেড আছেন আপনারা কিন্তু অ্যাপ্লাই করে নেবেন। তো এই ছিল মোটামুটি আজকে জব বিজ্ঞপ্তি রিলেটেড বিস্তারিত আলোচনার ভিডিওটি যদি আপনাদের একটু হেল্পফুল বলে মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন এবং সবার আগে এরকম নতুন নতুন জব বিজ্ঞপ্তির আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে নেবেন। ধন্যবাদ।